আর সেই জায়গায় দুদিনে বার করে দিবে মেশিনে কেটে কতক্ষণ লাগে ভাই গ্রামবাসী ঘোরার ছিল না গ্রাম ঘুরতে ফুটতে দেনি মেশিন লাগায় দিয়ে এলেন করছে কত দুনিয়ার খালি মানুষ খালি আসি তো গাড়ি দেখে চলে যাচ্ছে সওয়ালের পাচ্ছে না বুলেছে ওরা প্ল্যান করে ঘুরছে ওরা জ্যামিতি আকারে ঘুরছে তাই এমন প্ল্যান করে কয়দিনে খুলে দিবে বাচ্চাটা কয়দিনে দিবে এটা তো বুঝতে হবে কি আমি আর কয়দিনে দেবো গ্রামের লোক বলছে কি আমরা আপনারা চিন্তা করেন না আমাদের জ্যামিতি আকারে আমরা ঘুরছি এটা অল্প না না গ্রামের না যেটা সত্য সেটাই করতে হবে শর্টকাটে আমরা বাচ্চা দেখা যাবো আমরা কাম ফেরত পড়লে বাচ্চাটা বার করে দিবে এই জায়গায় 4 ঘন্টার কাম 4 বছর লাগা দিচ্ছে এই জায়গায় 10 দিনের গ্যারান্টি এই গ্যারান্টি দেখিয়ে নেবে আগে তো লোক হাতে লেগে খালি বসে আছে নিজের লস স্বীকার করে কি কারণে এসব দেখতে গাড়ি দেখতে নয় বাচ্চাটা দেখতে গাড়ি নিয়ে আনা ভরে তুই কোনো কামের সাথে সাথ নাই কেন এই কি একটা হাউস করলে কত সময় লাগে না না আপনাকে বলতে হবে তো হ্যাঁ ঠিক না বোরিং করলে কত সময় লাগে এটা 3 দিন খুঁড়ে দিতে হবে ভাই আমার গ্যারান্টি দিক কখন ছাড়ে আসি আর যায় আসি খেলা মূল খোলা হলে তো বুঝার একটা জ্ঞান থাকে হ্যাঁ সুন্দর করে যদি খুলে যায় সাইড দিয়ে নিচে যাবে নিচ থেকে খুলে দিবে মানে এই ইয়া খুঁড়তে খুলে দিবে এই গ্যারান্টি কে নিবে কি আমি এই 2 দিনে খুলে দেবো এবার চাবাই করে দেবো এতগুলো মেশিন চালাচ্ছে হুদায় গোটা বাংলাদেশ তাকায় আছে হ্যাঁ করে দেবো আর এটা আপনার মানে কি কেউ হয় কত সময় লাগবে ওখানে বাচ্চাটা যে বোরিংয়ের মধ্যে আছে 30 বা 40 ফিট নিচে আছে সম্ভবত। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ওর 1 ফিট দূরে আরেকটা আমরা কূপ খুঁড়বো, যেমন বাড়িতে আমরা লোকাল কূপ টুপ খুঁড়ি সেরকম দেশীয় পদ্ধতি একটা কূপ খুঁড়বো। কূপ খুঁড়ে আমরা বাচ্চাটাকে দেখবো সে কত দূরে আছে, আমরা ফিতা দিয়ে মাপবো বা সুতা দিয়ে মাপবো, সে অনুযায়ী একটা কূপ ওই পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো। এত মূল্য ধরে তো খোঁড়ার দরকার নেই, খোঁড়াখুড়ির দরকার নেই, সময় সাপেক্ষের দরকার নেই। এখানে আরো 2-3 দিন সময় লাগে যাবে, মাটি সব নষ্ট হয়ে যাবে, কৃষকের ক্ষতি হবে, আর সময় সাপেক্ষ ব্যাপার, বাচ্চাটা পছন্দ হয়ে যাবে। এটা অযৌক্তিক একটা কাজ হচ্ছে, এলাকাবাসী কাজ হচ্ছে। আমরা যেটা বলছি জামাতে আমিরের সাথে কথা বললাম, তো উনি বলছে যে যেহেতু টিউন নির্দেশে কাজটা হচ্ছে আমরা বললে তো আর বন্ধ করতে পারবো না, আমরা এটা মানি না তো, আমরা বন্ধ করতে পারবো না। ঠিক আছে, ওনার যুক্তি আছে, না না ওনার গ্যারান্টি আছে পরামর্শ দেওয়ার জন্য। তবে আমি যে পদ্ধতিটা করতেছি আমরা সহযোগিতা করেন, এই জিনিসটা বন্ধ করে না, এই কাজ করতে আরো সময় লেগে যাবে। আর আমি যেটা করতেছি এখানে সময় আপনি আপনাদের কাছে প্রশ্ন, একটা 40 ফিট কূপ করতে কতক্ষণ লাগবে? আপনার কৃষক মানুষ বলেন কতক্ষণ লাগবে? যন্ত্রপাতি 2টা কোদাল লাগবে, 2টা কোদাল লাগবে, হ্যাঁ 2টা কোদাল লাগবে, একজন উঠে আসবে একজন করবে, হ্যাঁ খুব সহজ পদ্ধতিতে আমরা এই পদ্ধতি আগাবো। আপনারা যেহেতু এলাকার লোক, আপনাদের গণ্যমান্য লোক আছে, তাদের সাথে সহযোগিতা করে এই কাজটা বন্ধ করে আর ওই কাজটা শুরু করেন। গতকালকের ঘটনা এ অবধি কি একটা শিশু বাচ্চা থাকবে ওই অবস্থায়? আমাদের সেরকম ভাবে সুযোগ দেয় না। আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল, বুঝছেন। প্রথম অবস্থায় এই যখন ওই বাচ্চাটা পড়ে তখন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে, এখানে আসে উপস্থিত হয়, তারপরে এদের মানে ফাংফুং করতে এদের সময় লাগেছে অনেক। ভেঁকুটা আসছে প্রায় মিনিমাম 4 ঘন্টা পর, হ্যাঁ 4 ঘন্টা পর আসছে। তাহলে উনারা যে আগে আসে কি করছে এখানে বলেন? উনারা আসে ওনাদের ওখানে দেখছি খালি ঘুরছে, হ্যাঁ ওনারা দেখছি খালি ঘোরাঘুরি করছে। যে কাজটা দেখতেছি আমার মনে বলতেছি আগামী 1 সপ্তাহ তারা পারবে না। নগা থেকে একটা লোক আসছে, চ্যালেঞ্জ করছে 100-তে 100 সেই বাচ্চা উদ্ধার করে দিবে মাত্র 3 ঘন্টা। ওখানে আছে সে জামাতের আমির, তাকে বলে সহযোগিতা করতে চাইছে, কিন্তু এসিল্যান্ড বলে রাস্তায় আসছে, তাকে স্বাগতম জানাতে গেছে। তো ওই লোকটা বলতেছে যে আমাকে 10টা লোক দেন,
আমার সাথে আমি 3 ঘন্টার ভিতরে আমি ওই বাচ্চা বের করে দেব, কিন্তু ওই লোকের কথা কেউ শুনতেছে না।